ধর্ম কি? ধর্মের বিষয়ে সবাই চিন্তা করে। কেউ নিজের ধর্মের বিষয়ে, কেউ অন্যের ধর্মের বিষয়ে, কারো অধর্মের বিষয়ে আলোচনা হতেই থাকে। এমন কেউ নেই যে ধর্মের বিষয়ে চিন্তা করে না। কিন্তু বাস্তবে ধর্ম কাকে বলে? কেউ কি সত্যিটা বুঝতে পারে? ধর্ম মানুষকে অন্য মানুষের সঙ্গে, সমস্ত সৃষ্টির সঙ্গে একাত্ম হয়ে বাঁচার জ্ঞান দেয়। সেই কারণেই কোনো ধর্মস্থলে গিয়ে মানুষ সর্বদাই শান্তি লাভ করে। সেটা কি আপনার অভিজ্ঞতা নয়? অর্থাৎ ধর্ম মানুষের সমস্ত সংঘর্ষ বিনাশ করে। কিন্তু এটা কি করে সম্ভব? কোনো মানুষ অন্য কারুর সঙ্গে কোনো সংঘর্ষ হবে না বিবেচনা করুন। যেখানে প্রেম আছে সেখানে সংঘর্ষ থাকে নাকি? আপনি বলবেন হ্যাঁ, অবশ্যই থাকে। কিন্তু আপনি আরেকটুকু ভাবলে তবে বুঝতে পারবেন, যেইক্ষণে সংঘর্ষ হয় সেইক্ষণে সমস্ত প্রেম বিস্মৃত হয়ে যায়। আর তারপর ইচ্ছা জাগে, অহংকার জাগে, ক্রোধ জাগে, কিন্তু প্রেম প্রেম আর জাগে না। কারণ যেখানে প্রেম জাগ্রত থাকে সেখানে সমস্ত বিবাদ, সমস্ত সংঘর্ষ, সমস্ত বচসা বিনষ্ট হয়ে যায়। যদি তেমনি প্রেম সমগ্র বিশ্বের জন্য জেগে উঠতে, তবে কেবল মানুষ নয়, পশু পক্ষীদের জন্য, ঘাসের কোনার জন্য যদি হৃদয়ে স্নেহ থাকে, তবে কি ক্রোধের আর কোনো কারণ বাকি থাকে না তো। এক ব্যক্তির হৃদয়ে অন্য ব্যক্তির জন্য যে প্রণয় থাকে, সে প্রণয় যদি সমস্ত সৃষ্টির জন্য জাগে, তবে তাকেই করুণা বলে। করুণা অর্থাৎ সমস্ত বিশ্বকে গ্রহণ করা। সব কিছুর জন্য কেবল স্নেহ আর কিছু নয়। কোথাও কারো জন্য কোনো হীন ভাব নয়। করুণাই হলো বাস্তবে সমস্ত ধর্মের সার। ধর্ম যদি বৃক্ষ হয়, তবে করুণাই তার মূল, তার শিকড়। কিন্তু বারবার এমন পরিস্থিতি উপস্থিতি হয় যখন মানুষ ধর্মের এই মূলকেই ভুলে যায়। কিছু নিয়ম, কিছু পরম্পরাকে গড়াভাবে চেপে ধরে থাকে। আর করুণাকে তো ভুলেই যায়। আর এই জগৎ ভরে ওঠে সংঘর্ষে, ঈর্ষায়, শোষণে, ক্রোধে, বিবাদে, অর্থাৎ অধর্মে। আর তখন পরমাত্মাকে অবতার ধারণ করতে হয়। মানুষকে বাস্তবিক জ্ঞান প্রদানের জন্য মহাভারতের কথাও সেই সময়ের কথা, যখন কিছু লোক পরম্পরাকেই ধর্ম জ্ঞানে পালন করত, আর বাকিরা অধর্মে পরিপূর্ণ ছিল। ক্রোধ, বিবাদ, উচ্চ আকাঙ্ক্ষায় ঘূর্ণিঝড়ে আবৃত হয়ে ধর্মকেই নাশ করেছিল। ব্যক্তির প্রতি স্নেহ ছিল, কিন্তু সমস্ত বিশ্বের জন্য স্নেহ ছিল না হৃদয়ে। এ জগতে করুণা ছিল না। সেই কারণে আমি অবতার ধারণ করলাম। শ্রীকৃষ্ণ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতী কুকর্মকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। উক্তিটি বাসুদেব শ্রীকৃষ্ণ বলছেন। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। তো ধন্যবাদ।